কোনোদিন ফাস্টফুড বা রেস্টুরেন্টের খাবার খাইতে যায়নি, কারণ ওই খাবারগুলোর অনেক বেশি দাম। আজ 11 বছর যাবত চাকরি করি, আর এই চাকরির সমস্ত টাকা 5 টাকা করে করে 10 টাকা, 10 টাকা করে করে 100 টাকা, এইভাবে টাকা জমায় জমায় সমস্ত টাকা বাড়িতে পাঠাইছি। অনেক কিছু খেতে পরাণ চাইছে, কিন্তু তাও খাইনি, মনকে বেঁধে রাখছি। মিষ্টি খাইতে ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করি। মিষ্টি না খেয়ে 5 টাকা দিয়ে লাড্ডু খেয়ে মনরে বুঝ দিছি যেটাই তো মিষ্টি। আর যে পরিবারের জন্য নিজের জীবনে 10টা বছরের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাকে কবর দিছি, সেই পরিবারের কিছু সদস্য বলে আমি নাকি চাকরি করে সমস্ত টাকা আমি বাড়িতে পাঠাই না, অল্প কিছু টাকা দিই এবং বাকি টাকা সব আমার কাছে রেখে দিই। আর এই কথাটা শোনার পরে এত পরিমাণ কষ্ট পাইছিলাম যে নিজেকে আর ধরে রাখতে পারিনি। সকাল থেকে আমার প্রচুর জ্বর, এত পরিমাণ শরীর ব্যথা এবং হাত পা ব্যথা করতেছে, মনে হচ্ছে যে আমি হাঁটতেই পারতেছিলাম না। দুপুরে খাবার খাওয়ার পরেও মনে যাচ্ছে কিছু একটা খাইতে, মনে চাচ্ছিল ভাজা পোড়া বা কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার খেলে খুব ভালো লাগতো, কিন্তু টাকা খরচ হবে এই চিন্তা করে ভাবলাম যে যাক ভাতই খেয়ে নি, কি আর করবো। কিন্তু যখন মনে হলো এত বছর টাকা দেওয়ার পরেও আমার কাছে একটা টাকা না রাখার পরেও আমার যেহেতু নামই হলো না, বদনাম হলো, তা আজকে দেহেরে কিছু দিব, আজকে আর টাকা খরচের ভয় করবো না। তো আমার মানি ব্যাগে ছিল মাত্র 190 টাকা, আর এই 190 টাকা নিয়ে কিন্তু আমি রওনা দিলাম এই চাপ ও নান রুটি খাওয়ার জন্য। চলে গেলাম শাকিল অ্যান্ড রেস্টুরেন্টে, আর এখানে যেয়ে কিন্তু আমি একটা চাপ ও দুইটা নান রুটি অর্ডার দিলাম। মনে হচ্ছিল যে আমি কি খাইতে পারবো, আজকে মনে হয় সব খেয়ে ফেলবো। তার জন্য কিন্তু দুইটা নান এবং একটা চাপ অর্ডার দিলাম। আমার সামনে কিন্তু সেই চাপটা এবং নানটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রেস্টুরেন্টের চাপটা এবং নানগুলো কিন্তু অনেক বড় বড়, খেয়ে আপনি অনেক মজা পাবেন এবং অনেক তৃপ্তি পাবেন, এবং খাবারগুলো অনেক স্বাদ হয়। যার কারণে কিন্তু আমি চলে আসলাম আমার বাসারই পাশে। আসলে শরীরে অনেক জ্বর থাকার কারণে যাই খাচ্ছি মুখে কিছুতেই রুচি লাগতেছিল না। মনে হচ্ছিল যে অনেক কিছু খাইতে পারবো, কিন্তু কোনোভাবেই খেতে পারতেছিলাম না। বেশি খাওয়ার জন্য আনলাম মেয়োনিজ, যে মেয়োনিজ দিলে হয়তো ভালোভাবে খাইতে পারবো, কিন্তু তাতেও কোনোভাবেই রুচি লাগতেছিল না। অবশেষে কিন্তু একটা নানও হাফ চাপের মতো শেষ করছি, এরপরে আর কোনোভাবেই চলতেছিল না। আসলে কি আর বলবো বন্ধুরা, খাইতে খাইতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি। তাই ভাবলাম যেহেতু চলতেছে না, সে তো আর এখানে রেখে যেয়ে লাভ কি, আমার খাবার আমি নিজেই যতদূর পারি খেয়ে এবং বাদ বাকি খাবারটা আমি বাসায় নিয়ে যাবো এবং পরবর্তীতে আমি আবার খেতে পারবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। শেষ করতে চাইলেও শেষ হয় না। রেস্টুরেন্টে বের হয়ে দেখি এক ভাই কফি নিয়ে যাচ্ছে। আসলে এই কফিগুলো অনেক স্বাদ, তাই স্বাদের কফিগুলো আর মিস করতে চাইনি। তাই ভাইকে বললাম একটা কফি দেওয়ার জন্য, আর ভাই বানাইতেছে, আমি কিন্তু ভিডিও করে রাখতেছি, কারণ আমার সবকিছুই তৈরি করার ইচ্ছা। আর এই যে যে উপকরণগুলো দিয়ে বানাইতেছে কফিগুলো, আমিও সেগুলো ভালো করে দেখে রাখতেছি, যাতে এই উপকরণগুলো দিয়ে আমিও মাঝে মাঝে তৈরি করে খেতে পারি বাসায়। কারণ সবসময় তো আর এরকম লোক পাওয়া যাবে না, হয়তো রাস্তার মাঝে পেয়ে গেছি, কিন্তু বাসায় তো আর পাওয়া যাবে না, রাত 2টার সময় তো পাওয়া যাবে না। তাই কিন্তু উপকরণগুলো আমি ঠিকঠাক মতো তার থেকে শুনে রাখতেছি। এবং এই যে যেটা দিচ্ছি এটা হচ্ছে গুঁড়া দুধ, আর এখন দিচ্ছে পরিমাণ মতো চিনি। আর এই চিনি দেওয়ার পরে কিন্তু কফিটা ভালোভাবে মিক্স করলেই কফি হয়ে যাবে। তো পরিমাণ মতো চিনি দিচ্ছে 1 চামচ চিনি দিয়েছে 10 টাকার কপিতে, অর্থাৎ ছোট যে কাপগুলো এই কাপেতে 1 চামচ চিনি দিয়েছে। এখন কিন্তু পানি দিবে পরিমাণ মতো গরম পানি, আর এই গরম পানি দেওয়ার পরেই কিন্তু কফি মিক্সার দিয়ে ভালোভাবে মিক্স করবে। দেখেন কফিটা মিক্সার করলেই কতটা সুন্দরভাবে এটা মিক্সার হয়ে যাচ্ছে। ওয়াও, কফির ফ্লেভার চলে আসছে এবং কফির যে একটা স্বাদ সেটা কিন্তু ভেসে উঠতেছে। কফিতে কিন্তু ফেনা না হলে সেটা কিন্তু খেতে একদমই মজা লাগে না। তবে এখানে কিন্তু এত স্পিডে ঘুরতেছে যেটা ফেনা হয়ে গেছে। সাথে আর একটু পানি দিবে, আর এই পানি দিলেই কিন্তু এটার স্বাদটা আরো বেড়ে যাবে এবং কফিটা অনেক বেশি হবে, যেটা খেতে অনেকটাই সুস্বাদু। আজকের মতো বিদায় নিতেছি, আবারও কোনোদিন দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা।